This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিদিন ঢাকার একটা একটা করে অংশে ঢুকছে পাকিস্তানের সেনা, আর প্রতিদিন এখানকার একটা একটা এলাকা শ্মশানের আকার নিচ্ছে। 1971 সালের 10ই মার্চ আমেরিকার বিদেশ মন্ত্রকের অফিসে সিক্রেট টেলিগ্রামে এই মেসেজই গিয়েছিল। ইতিহাস সেই টেলিগ্রামকে চেনে ব্লাডি টেলিগ্রাম নামে। সেই পাক সেনাই আবার ফিরছে বাংলাদেশে। রক্তাক্ত সেই ছবি ভুলে গিয়েছে আজকের বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে বাংলাদেশের রাশ নিজের হাতে নিয়েই ভারত বিরোধিতায় সুর চড়িয়েছেন মোহাম্মদ ইউনূস। এমনকি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেও উদ্যত হয়েছে। এবার সেই দিকে আরও এক পা বাড়ালো ইউনূস সরকার। পাক সেনার জন্য দরজা খুলে দিল বাংলাদেশ। বাংলাদেশের সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর একটি দলকে। 1971 সালের 53 বছর পর পাকিস্তান সেনাবাহিনী আবারও বাংলাদেশে প্রবেশ করবে। পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যদের প্রশিক্ষণ তত্ত্বাবধান করবেন। সূত্রের খবর, প্রশিক্ষণ শুরু হবে 2025 সালের ফেব্রুয়ারিতে। প্রশিক্ষণের প্রথম ধাপ মোমেনশাহী সেনানিবাসে সেনা প্রশিক্ষণ ও ডকট্রিন কমান্ড সদর দফতরে অনুষ্ঠিত হবে। 1 বছরের মধ্যে প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হবে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর আরও 10টি কমান্ডোকে প্রশিক্ষণ দেবে পাক সেনা। পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা গত নভেম্বরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে প্রশিক্ষণের প্রস্তাব পাঠিয়েছিলেন। প্রস্তাবটি বাংলাদেশের সেনা প্রধান ওয়াকের উজ্জামান কর্তৃক গৃহীতও হয়েছিল। এরপরেই পাকিস্তান সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। প্রসঙ্গত, বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র কিনবে বলেও বরাত দিয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ 40,000 রাউন্ড গোলা বারুদের বরাত দিয়েছিল, যা গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি। গত বছর বাংলাদেশ 12,000 রাউন্ড গোলা বারুদ অর্ডার করেছিল। একই সঙ্গে 2,000 রাউন্ড ট্যাঙ্কের জন্য প্রয়োজনীয় অ্যামুনেশন এবং 40 টন আরডিএক্স এর বরাত দিয়েছে বাংলাদেশ। নৌবাহিনীর শক্তি বাড়াতেও উদ্যত বাংলাদেশ। করাচি বন্দরে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করবে বাংলাদেশ নৌবাহিনী। যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে আমান 2025। 15 বছর পর বাংলাদেশ এমন মহড়ায় অংশ নিচ্ছে। শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ কখনোই এমন মহড়ায় অংশ নেয়নি। প্রসঙ্গত, এর পরেই সিঁদুরে মেঘ দেখছেন কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা বিশেষজ্ঞ দুই দেশের ঘনিষ্ঠতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশ অশান্তি সৃষ্টি করতে পারে বলেও জানা গিয়েছে। এই করিডোর ভারতের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্ব অঞ্চলকে যুক্ত রাখে। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লে তা ভারতের এই অংশে জঙ্গি উপদ্রবের কারণও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। TV9 বাংলা ডিজিটাল।